হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব। আমি কর্মরত আছি সাভার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টে। সম্প্রতি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে ডাক্তার শরীফ স্যারের তত্ত্বাবধানে ইনফেকটিয়াস ডিজিজ অ্যান্ড ড্রাগ কন্ট্রোলিং আইডিডিসি কোর্সটি সম্পন্ন করলাম। এই কোর্সটিতে স্যার আমাদের কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন। আজকে আমার শর্ট প্রেজেন্টেশনের যে টপিকসটা ছিল সেটা হলো কলেরা। আমরা কলেরা আসলে কোন টাইপসের রোগ, এর সিমটমগুলো কী কী, এবং কলেরা হইলে আমরা কিভাবে প্রিভেনশন করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এখন আমরা জানবো কলেরাটা মূলত কি। কলেরাটা একটা কমিউনিকেবল ডিজিজ, যেটা স্মল ইন্টেস্টাইনের একটা ডিজিজ। যে ডিজিজটা আমাদের শরীরে হয় মূলত একটা ব্যাকটেরিয়া দ্বারা। এই ব্যাকটেরিয়াটার নাম হলো ভিব্রিও কলেরা। এখন আমরা জানবো এর রুট অফ ট্রান্সমিশনটা কী কী, মানে কলেরাটা আমাদের শরীরে কিভাবে আসতে পারে বা কিভাবে ছড়ায়। এটা মূলত আমাদের শরীরে আসতে পারে আনসেফ ওয়াটারের মাধ্যমে। যদি আমরা আনসেফ ওয়াটার ড্রিঙ্ক করি, অথবা বাংলাতে যদি আমি বলি, আমি বিশুদ্ধ পানি পান না করি, সে পানিতে যদি কোনো জার্ম থাকে সেক্ষেত্রে আমার কলেরা হতে পারে। অথবা আনহেলদি কোনো ফুড খাই, অস্বাস্থ্যকর কোনো খাবার খায়, সেক্ষেত্রে হতে পারে। অথবা আক্রান্ত কোনো ব্যক্তি, অ্যাফেক্টেড পারসন, তার জার্ম বা সে ব্যবহার করছে বা তার জীবাণু আছে এমন কোনো ব্যবহৃত জিনিসপত্র যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কলেরাতে আক্রান্ত হতে পারি। এখন কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা কলেরাতে আক্রান্ত। আমার ওয়াটারলি স্টুল থাকবে, রাইস ওয়াটার স্টুল, মানে পানির মতো পায়খানা হবে, সাথে ভমিটিং থাকবে, হাই ফিভার থাকতেও পারে, নাও পারে, এক্সট্রিম উইকনেস থাকবে, মানে চরম শরীর দুর্বল থাকবে, মাসেলগুলো ক্র্যাম্প হয়ে যাবে, পাশাপাশি পেশেন্টকে পানি শূন্যতা হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে। যখন সেটা সিভিয়ার পর্যায়ে চলে যাবে, তখন পেশেন্টের কী কী লক্ষণগুলো আমরা পাবো। তখন তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, পেশেন্ট সেন্সলেস হয়ে যেতে পারে এবং সিভিয়ার ডিহাইড্রেশন হতে পারে। যখন এই লক্ষণগুলো আমাদের শরীরে চলে আসবে, তখন আমাদের এর প্রিভেনশনটা কীভাবে বা ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে। আমাদের ফ্লুইড ইনটেক করতে হবে পর্যাপ্ত পরিমাণে, সাথে ওআরএস নিতে হবে, পাশাপাশি আইভি ফ্লুইড নিতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের লাগবে, এজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, ডক্সিসাইক্লিন, টেট্রাসাইক্লিন, এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং পরবর্তীতে কলেরা থেকে আক্রান্ত হওয়ার পরে আমরা নিরাপদ পানি পান করব, স্বাস্থ্যকর পরিবেশে থাকব, এগুলো আমরা মেনটেন করব। ধন্যবাদ সবাইকে।